আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতাইবাকে বদদোয়া দেয়, হে আল্লাহ, আপনি আপনার কুকুর সমূহের মধ্যে একটি কুকুরকে উতাইবার উপরে লেলিয়ে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু লাহাবের দুটি পুত্র ছিল। তার ভিতরে একটি পুত্রের নাম ছিল উতাইবা, আর তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুমের স্বামী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে, তখন আবু লাহাব উতাইবাকে হুকুম করে তার উম্মে কুলসুমকে যাতে তালাক দিয়ে দেয়। উতাইবা তাই করে। শুধু তালাক দিয়ে সে ক্ষান্ত হয় না, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান ও অবমাননা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় ধরে ছিঁড়ে ফেলে এবং তার মুখে থুতু নিক্ষেপ করে। নাউজুবিল্লাহ। থুতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়েনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতাইবাকে বদদোয়া দেয়, হে আল্লাহ, আপনি আপনার কুকুর সমূহের মধ্যে একটি কুকুরকে উতাইবার উপরে লেলিয়ে দেন। এর বেশ কিছুদিন পর উতাইবা কুরাইশদের সঙ্গে সিরিয়ায় সফরে যান। পথিমধ্যে ঝারকা নামক একটি স্থানে তারা রাত্রি যাপন করে। সেখানে রাত্রি যাপন করা অবস্থায় তারা দেখতে পায় একটি বাঘ তাদের চারপাশে ঘোরাফেরা করছে। উতাইবা এটা দেখে বুঝতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কারণে এই বাঘটি তাকে আজকে ধ্বংস করে দেবে, তাকে শেষ করে দেবে। সে ভয় পেয়ে যায়। তার সাথে যারা ছিল তারা খুব চেষ্টা করে উতাইবাকে বাঁচানোর জন্য। তাই তারা তাদের যত সামানা ছিল সকল সামানা তারা একটা জায়গায় একত্রিত করে উঁচু একটি টিভির মতো বানায়। সেখানে উতাইবাকে রাখে এবং চারপাশে তারা রাত্রি যাপন করতে থাকে যাতে বাঘ সেখানে না আসতে পারে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া, বাঘ রাত্রেবেলা উতাইবার কাছে আসে এবং উতাইবাকে হত্যা করে। এই ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উতাইবার খারাপ ব্যবহারের করুণ পরিণতি, তাকে অবমাননা করার পরিণতি। আপনারা যারা এখন এই সময়ে বর্তমান সময়ে এসেও এই কাজগুলো করছেন, খুব সাবধান, আপনাদের পরিণতি কখনো ভালো হবে না। আপনারাও এর জন্য কঠিন শাস্তির সম্মুখীন হবেন। এজন্য বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান অবমাননা করার থেকে বিরত থাকুন। কেউ না ধরলেও আল্লাহ তাআলা আপনাকে এক বিন্দুও ছাড় দেবেন না।